হ্যালো স্টুডেন্টস। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সবাইকেই শাইন কম্পিউটারাইজ কিন্ডারগার্টেন কর্তৃক অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা ইংরেজি পড়ব। আর আজকে আমরা ইংরেজি, দেখো তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটি আছে, তো তোমরা সবাই তোমাদের ইংলিশ ফর টুডে এই বইটি বের করো। তো আজকে আমরা ইংলিশ ফর টুডে এই বইয়ের দেখো 58 পৃষ্ঠাটা পড়ব। তো দেখো 58 পৃষ্ঠায় কি আছে? স্টোরির ওয়ার্ড মিনিংটা কি হবে? গল্প। দ্য গোল্ডেন গোস, একটি সোনালী রাজহংসীর। এখানে গল্পটা কিসের বলো তো? সোনালী রাজহংসীর। তো নিচে দেখো কিছু ওয়ার্ড মিনিং আছে, আমি প্রথমেই ওয়ার্ড মিনিং গুলো পড়ি। তো বিগ অর্থ কি বলতো? বড়, স্মল ছোট, হ্যাপি সুখী, স্যাড দুঃখী, রিচ ধনী, পোর গরিব। তো এই যে আমরা ওয়ার্ড মিনিং পড়লাম, আবার এগুলোকে কি পড়া যায়? অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দ হিসেবেও পড়া যাবে। তাহলে আমি যদি প্রথমে বিগ বলি, তাহলে বিগ এর অপোজিট ওয়ার্ড কি হবে? স্মল। হ্যাপি, তার অপোজিট ওয়ার্ড হবে আনহ্যাপি বা স্যাড। আমি স্যাডও বলতে পারবো, আবার আনহ্যাপিও বলতে পারবো। তারপর রিচ, এর অপোজিট ওয়ার্ড হবে পোর। তো আমরা এটা কিভাবে শিখবো বলো তো? ওয়ার্ড মিনিংও শিখবো, আবার অপোজিট ওয়ার্ড এগুলোও শিখবো। তো তারপরে বি রঙে আছে ড্র এ হ্যাপি ক্যাট। তো এখানে আমি কি করব? একটা খুশির বিড়াল আঁকবো, মানে হ্যাপি অর্থ কি? খুশি, আনন্দিত একটা বিড়ালের ছবি আঁকবো। ড্র এ স্যাড ক্যাট। তো দ্বিতীয় বক্সে আমি কি? একটা দুঃখী বিড়ালের ছবি আঁকবো। তো প্রথম বক্সে একটা খুশি বিড়ালের ছবি আঁকবো, পরেরটা আঁকবো একটা দুঃখী বিড়ালের ছবি। তো এটা আমাদের সেরকম ভাবে আঁকার দরকার নাই, শুধু আমরা জানলাম। তো তারপরে আসো তোমাদের বোর্ড বইয়ের 59 পেজে। তো এখানে আছে স্টোরি দ্য গোল্ডেন গোস। তো এখানে সোনালী রাজহংসীর একটা গল্প আছে। তো গল্পটা আমরা এখন ইংরেজি থেকে বাংলা সহ পড়ব। তো গল্পটা পড়ার আগে আমি প্রথমে ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিব, কারণ ওয়ার্ড মিনিংগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে ইংরেজিটার বাংলাটা পড়া অনেক সহজ হয়ে যায়। তো চলো প্রথমেই আমরা ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিই। তো দেখো আমি ওয়ার্ড মিনিংগুলো বোর্ডে লিখে রেখেছি, তো বোর্ড থেকেই আমরা পড়বো। তো উপরে যে আমরা ওয়ার্ড হাইফেন মিনিং এই কথাটা লিখতে কিন্তু কেউ ভুলবো না, কারণ এটা আমাদের অবশ্যই লিখতে হয়। তো প্রথমে কি আছে বলো তো? গোল্ডেন সোনালী, গোস রাজহংসী, লেস ডিম পাড়া, সেলস বিক্রি করা, থিঙ্ক চিন্তা করা, ওয়ান্ট চাওয়া, রিচ ধনী, আইডিয়া বুদ্ধি, ইনসাইট ভিতরে। তারপর এই পাশে দেখো কিল হত্যা করা বা মেরে ফেলা যেটা। তারপর ওপেন খোলা, বেলি পেট, মানি টাকা, স্যাড দুঃখিত, ফলস মিথ্যা, ট্রু সত্য, পেয়ার ওয়ার্ড যুগল কাজ। তো এই যে আমি এই গল্পটার প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ড মিনিংগুলো পড়লাম। তো এখন আমরা কি ইংরেজি থেকে বাংলা করব, তার মানে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। তো দেখো প্রথমে এই সেন্টেন্সটা কি আছে? এ পোর ফার্মার হ্যাজ এ গোস। একজন দরিদ্র কৃষকের একটি রাজহংসী আছে। এভরিডে দ্য গোস লেজ অ্যান এগ। প্রতিদিন হংসীটি একটি ডিম পাড়ে। ইটস এ গোল্ডেন এগ, ইহা একটি সোনালী ডিম। তারপর এভরিডে দ্য ফার্মার সেলস দ্য এগ, প্রতিদিন কৃষকটি ডিমটি বিক্রি করে। দ্য ফার্মার থিংস, কৃষকটি ভাবে। আই ওয়ান্ট টু বি রিচ, আমি ধনী হতে চাই। আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটি বুদ্ধি আছে। দ্য ফার্মার থিংস অল দ্য এগস আর ইনসাইড দ্য গোস, কৃষকটি ভাবে যে সবগুলো ডিম তার পেটের ভিতর আছে। হি কিলস দ্য গোস, সে হংসীটিকে হত্যা করল। হি ওপেন্স ইটস বেলি, সে তার পেট চিরল বা কাটলো যেটা আর কি। বাট দেয়ার আর নো এগস, কিন্তু সেখানে ডিম নেই। তারপরে দেখো 60 পেজে দ্য ফার্মার হ্যাজ নো গোস, কৃষকটির কোনো হংসী নেই। হি হ্যাজ নো মানি, তার কাছে টাকাও নেই। হি ইজ স্যাড, সে দুঃখী। তো গল্পটা কি ছিল?
যে একজন গরিব কৃষকের একটি রাজহংসী ছিল, আর এই রাজহংসীটি একটি সোনালী ডিম দিত, আর সে এই ডিমটা বিক্রি করে কি করত, জীবন চালাতো। তো একদিন তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো যে সে কি ধনী হতে চায়। তো ধনী হওয়ার জন্য সে কি করলো, যে এই রাজহংসীর পেটের মধ্যে প্রতিদিন একটা একটা করে ডিম পাওয়ার থেকে সে চাইলো কি যে সবগুলো ডিম সে একবারে বের করে ফেলবে। তো সে এই কারণে কি করেছিল, রাজহংসীর পেটটা কাটলো এবং দেখলো কি পেটের ভিতর কোনো ডিম নেই। তো যেই রাজহংসীটিকে সে কাটলো, তার ফলে কি হলো, রাজহংসীটি মরে গেল, আর তার কাছে কোনো রাজহংসীও তখন আর ছিল না, আর টাকাও ছিল না। তো গল্পটা শেষে সে কি হলো, খুব দুঃখী হলো। তো এই যে আমরা গল্পটার বাংলা পড়লাম। তো এখন দেখো 60 পৃষ্ঠায় আছে বি নঙে পেয়ার ওয়ার্ক, সে ট্রু অর ফলস। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো পড়ে যদি সঠিক মনে হয় তাহলে আমরা ট্রু বলবো, আর যদি সেন্টেন্সটা ভুল মনে হয় তাহলে আমরা ফলস বলবো। তো ট্রু ফলস বলার পর আরেকটা কাজ করতে হবে, ইফ ফলস সে দ্য ট্রু আনসার। এই সেন্টেন্সটা যদি ফলস হয় তাহলে আমাকে এটার কি সত্য আনসারটা মানে ট্রু আনসারটা লিখতে হবে। তো চলো আমরা প্রথমেই পড়ি। তো 1 নাম্বার সেন্টেন্সটাই কি আছে বলো, দ্য ফার্মার সেলস এগস এভরিডে। তো সেলস অর্থ কি বলো তো, বিক্রি করা। তাহলে কৃষকটি প্রতিদিন ডিমটি বিক্রি করত। কথাটা কি সত্য না মিথ্যা বলো তো, কথাটা সত্য। তাহলে আমরা এই সেন্টেন্সটা পুরোটা লিখে আমরা কি লিখতে পারি, ট্রু। তো দেখো আমি বোর্ডে লিখেছি, তো আমি প্রথমে পুরো সেন্টেন্সটা তুলিনি, যেহেতু আমার বোর্ডে একটু জায়গা কম ছিল তাই আমি কি করেছি, শুধু উত্তরটা লিখেছি। কিন্তু তোমরা যখন তোমাদের খাতায় লিখবে, এখানে 1 নং দিয়ে তারপর আমরা কি এই পুরো সেন্টেন্সটা লিখব, ফুল স্টপের পরে যেহেতু এই বাক্যটা সঠিক তাই আমরা পাশে ট্রু লিখব। তো তারপরে 2 নংটা বলছি, দ্য ফার্মার বাইস এগস এভরিডে। তো বাইস এখানে অর্থ কি, এখানে ক্রয় করা। বাইস অর্থ হলো কেনা বা ক্রয় করা। তাহলে কৃষক তো ডিম বিক্রি করত, কিন্তু সে কি ডিম কিনতো না, সে ডিম কিনতো না। তাহলে এই সেন্টেন্সটা হবে ফলস। তাহলে এর কারেক্ট আনসার আমরা কিভাবে লিখব, কারেক্ট আনসার লিখে কোলন দিয়ে আমরা লিখব দ্য ফার্মার সেলস এগস এভরিডে। তো তারপরে দেখো দ্য ফার্মার ইজ রিচ। তো এটা কি, কৃষকটি ধনী ছিল, এটা কি মিথ্যা। তাহলে আমরা লিখব ফলস। তাহলে এর কারেক্ট আনসার লিখব, কারেক্ট আনসার কি লিখব, দ্য ফার্মার ইজ পোর। কৃষকটি গরিব ছিল। তারপর দ্য ফার্মার ইজ স্যাড এট দ্য এন্ড অফ দ্য স্টোরি। তো গল্পটার শেষে কি, এই কৃষকটি দুঃখিত হয়েছিল। স্যাড অর্থ কি, দুঃখিত যেটা। তাহলে এটা হবে সঠিক। তাহলে আমরা ইংরেজিতে কি লিখব 4 নঙে, ট্রু। তো এই যে আজকে আমাদের ক্লাসের কি পড়া থাকবে একটু বলো তো। আজকে আমরা ক্লাসের পড়া পড়ব ইংলিশ ফর টুডে, এই বইয়ের 58, 59 এবং 60 এই 3টা পেজের যা আছে আমরা এই সবগুলো পড়া খুব ভালোভাবে শিখব এবং HW খাতায় লিখব। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়ব আমাদের বোর্ড বইয়ের খামার বাড়ির পশু পাখি এই গল্পটির অনুশীলনী 1, 2, 3। তো তোমরা সবাই বাসায় কিন্তু খামার বাড়ির পশু পাখি এই গল্পটি খুব ভালোভাবে পড়ে নেবে, রিডিংটা খুব ভালোভাবে পড়বে। তো দেখো আমাদের বইয়ের 54 পৃষ্ঠায় অনুশীলনী দেওয়া আছে। এখানে দেওয়া আছে 1 নঙে শব্দার্থ। তো শব্দার্থ কি কি দেওয়া আছে, এখানে শব্দার্থ দেওয়া আছে খামার। খামার শব্দের অর্থ পশুপালন বা ফসল ফলানোর জায়গা। তারপর দেখো আছে খৈল। খৈল শব্দের অর্থ তিল বা সরিষা থেকে তেল বের করার পর যা অবশিষ্ট থাকে। তারপর হচ্ছে ভুসি। ভুসি শব্দের অর্থ ছোলা বা গমের কুড়ো বা খোসা। গোয়াল। গোয়াল শব্দের অর্থ হচ্ছে গরু রাখার ঘর। তারপর দানা। দানা শব্দের অর্থ ছোলা, মটর বা গম। তারপর দেখো 2 নম্বরে আছে ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এইখানে বক্সে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে খৈল, দানা, ভুসি, গোয়ালে, খামারে। তো দেখো প্রথম যে শূন্যস্থানটা দেওয়া আছে সেটা হচ্ছে
কবুতরের খাওয়ার জন্য ড্যাশ ছিটিয়ে দাও। এখানে কি হবে? দানা ছিটিয়ে দাও। তারপর আছে দেখো, ড্যাশ অনেক পশু পাখি আছে। খামারে অনেক পশু পাখি আছে। ড্যাশ আর ড্যাশ পশু পাখির জন্য ভালো খাবার। খৈল আর ভুসি পশু পাখির জন্য ভালো খাবার। তারপর আছে, রাতে গরুগুলো ড্যাশ থাকে। রাতে গরুগুলো গোয়ালে থাকে। তারপর দেখো 3 নাম্বারে আছে যুক্ত বর্ণ। তো যুক্ত বর্ণ কিভাবে লিখতে হয় আমি কিন্তু গত অনলাইন ক্লাসগুলোতে তোমাদের বলে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি যে প্রথমে লিখতে হয় যুক্ত বর্ণ, তারপর ভাঙা বর্ণ, আর সবশেষে গঠিত শব্দ। তো দেখো এখানে দেওয়া আছে ম ব সংযুক্ত। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি ম যোগ ব। আর এটা দিয়ে দুটি শব্দ হচ্ছে কম্বল, লম্বা। তারপর দেখো আছে দ ব সংযুক্ত। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? দ যোগ ব। তারপর দেখো এটা দিয়ে দুটি শব্দ হচ্ছে দাঁড়, দি। তারপর আছে তালব্যস্য রফলা সংযুক্ত। এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে তালব্যস্য যোগ রফলা। আর এটা দিয়ে দুটি শব্দ হচ্ছে শ্রমিক, পরিশ্রম। তো ছোট্ট সোনামণিরা, আমি আশা করব তোমরা এই পড়াগুলো যেভাবে আগে শিখে ফেলেছো, এখন আবার পরীক্ষার আগে এই সবগুলো পড়া তোমরা রিভিশন করবে। ভালোভাবে এই পড়াগুলো আরেকবার পড়বে এবং বানানগুলো খেয়াল করার পর এই বানানগুলো তোমরা তোমাদের খাতায় লিখবে। তো ছোট সোনামণিরা, আমি আশা করব তোমরা আমার পড়াটা বুঝতে পেরেছো। তোমরা খুব ভালোভাবে খামার বাড়ির পশু পাখি গল্পটি পড়বে এবং 54 পৃষ্ঠার 1, 2, 3 এই 3টি অনুশীলনী তোমরা তোমাদের SW খাতায় লিখবে। তো আজকে তোমাদের বাংলা ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই। হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত পড়ব। তো দেখো আমরা আজকে গণিত কোন বইটা পড়বো বলো তো? আজকে আমরা গণিত বোর্ড বইটা পড়ব। তো তোমরাও তোমাদের গণিত বোর্ড বইটা বের করো। তো আজকে আমরা গণিত বোর্ড বইয়ের দেখো 46 পৃষ্ঠাটা পড়ব। তো এখানে 46 পৃষ্ঠায় দেখো 3-এর নামতা আছে। তো আমরা তো সবাই 3-এর নামতাটা পারি, তাই আমরা একটু মুখে মুখে আবার পড়ে নিই। তো দেখো এখানে খালি ঘরের মতো দেওয়া আছে, আবার নিচে আছে আমাদের সংখ্যাটা নামতা বলে বসাতে হবে। তো দেখো প্রথমে আমি 3 একে থেকে শুরু করি। 3 একে 3, 3 দুয়ে 6। তাহলে 3 3-এ এখানে গুণ করে একটা খালি ঘর দেওয়া আছে, আমরা এখানে কত লিখব? 3 3-এর নামতাটা হবে 9। তারপর দেখো 3 4-এ 12, 3 5-এ তাহলে কত হবে বলো তো? 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, আর 3 10-এ হবে 30। তো এই যে 3-এর নামতাটা আমরা সবাই আবার পড়লাম। তো এখন তোমাদের বোর্ড বইয়ের 47 পৃষ্ঠাটা বের করো। তো দেখো 47 পৃষ্ঠায় আবার এই পাশে একটা 3-এর নামতা দেয়া আছে। তো আমরা কি এখন আবার পড়বো? না, আর পড়বো না, কারণ একটু আগেই আমরা পড়লাম। তো চলো এখন দেখো নিচে দুটি ডাকের অঙ্ক আছে, আমরা এই ডাকের অঙ্কগুলো এখন পড়ব। তো প্রথমে আমি 1 নং এর ডাকটা বলছি। একটি রিকশায় 3টি চাকা আছে। 5টি রিকশায় একত্রে কয়টি চাকা রয়েছে? তো এখানে দেয়া আছে একটি রিকশায় 3টি চাকা আছে। এখন আমাদেরকে বের করতে হবে যে 5টি রিকশায় কয়টি চাকা আছে। তো যেহেতু প্রথম লাইনটায় দেয়া আছে, আমরা প্রথম লাইনটার মতোই করে রাখ সাজাবো। তো আমরা প্রথমেই লিখতে পারি একটি রিকশায় চাকা আছে 3টি। তো চলো আমরা এই অঙ্কটা করা শুরু করি। তো পৃষ্ঠার নাম্বার দিয়ে আমরা লেখা শুরু করব। তো কত পৃষ্ঠা একটু বলো তো? 47 পৃষ্ঠা 1 নং। তো দেখো এখানে একটি কিন্তু বানান করে দেয়া আছে, কিন্তু আমরা যখন গুণ ভাগে ডাকের অঙ্ক করব তখন আমরা এক কিন্তু বানান করে লিখব না, আমরা সংখ্যায় লিখব। তাহলে আমরা কি লিখব? একটি রিকশায় চাকা আছে। চাকা আছে কয়টি বলো তো? 3টি। তাহলে এরকম আমাকে কয়টি রিকশার চাকা বের করতে হবে বলো তো? 5টি রিকশা। তাহলে সুতরাং 5টি রিকশায় চাকা আছে। তাহলে একটি রিকশার তুলনায় কি 5টি রিকশাতে চাকা বেশি হবে, আর এই বেশি জিনিসটাই আমরা গুণ করে বের করি। তাহলে 5 গুণ 3, 5 3-এ 15, সাথে লিখব 3, উত্তর 15টি। তো এই যে আমরা রিকশার অঙ্কটাকে সবাই বুঝতে পেরেছি। তো দেখো এখন আমরা দ্বিতীয় ডাকটা বলবো।
একটি থালার 3টি পেয়ারা সাজানো যায়, 4টি থালা সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন? তো এখানে প্রথমে দেওয়া আছে একটি থালায় পেয়ারা সাজানো যায় 3টি, আর আমাদেরকে বের করতে হবে যে 4টি থালা সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন। তো চলো আমরা এই অঙ্কটা আবার লেখা শুরু করি। তো দেখো প্রথমে আমরা কি লিখব, যেহেতু প্রথম লাইনে দেওয়া আছে একটি থালায় পেয়ারা সাজানো যায় 3টি, আমরা এই লাইনটাই আগে লিখব। একটি থালায় পেয়ারা সাজানো যায়, পেয়ারা সাজানো যায়। কয়টি বলো তো? 3টি। তো একটি থালায় পেয়ারা সাজানো যায় 3টি। এখন আমাদেরকে বের করতে হবে, সুতরাং 4টি থালায় পেয়ারা সাজানো যায়। তো এখন আমরা লিখব 4 গুণ 3। তো এটাও গুণ কেন করলাম একটু বলো তো? কারণ একটা থালার তুলনায় কি 4টি থালা সাজাতে আমার পেয়ারার সংখ্যা বেশি লাগবে, আর এই বেশি জিনিসটা আমরা অবশ্যই গুণ করে বের করব। তাহলে 4 3 কত হয়? 12। উত্তর 12টি। উত্তর কি লিখলাম? 12টি। তো এখন আসো 48 পৃষ্ঠায়। তো দেখো 48 পৃষ্ঠায় 4 নামতা আছে, তো আমরা মুখে মুখে একবার পড়ে নিব। তো দেখো প্রথমে আমরা বলি 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তো এই যে আমরা 4 নামতাটা বললাম, তো তোমরা যখন বাসায় 4 নামতাটা বলবা, তোমরা একটা জিনিস খেয়াল রাখবে কি, যে 4 এর নামতা বলার সময় আমাকে প্রথমেই 4 উচ্চারণ করে নামতা বলতে হবে, ঠিক আছে? তো তারপরে আসো তোমাদের বোর্ড বইয়ের 49 পৃষ্ঠায়। তো দেখো 49 পৃষ্ঠায় এখানে দুটি ডাকের অঙ্ক আছে, আমরা এই দুটি ডাকের অঙ্ক এখন করব। তো প্রথমেই 1 নং ডাকটা বলছি, গরুর পা কয়টি? তো এখানে প্রথমে একটি প্রশ্ন করা হয়েছে যে গরুর পা কয়টি। তো আমরা কি সবাই জানি না বলো তো গরুর পা কয়টি? কয়টি হবে বলো তো? গরুর পা 4টি। তাহলে এখানে একটা গরুর 4টি পা। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে 7টি গরুর মোট পা কতটি। তাহলে এখানে যেহেতু একটি গরুর যে 4টি পা, এটা কিন্তু ডাকে দেয়া নেই, আমরা নিজেরা জানি বলে এটা আমরা বলতে পেরেছি। তাহলে যেহেতু আমরা নিজেরা জানি, তাই আমরা ডাকটা সাজানোর সময় আমরা এই কথাটাই লিখে নিব যে আমরা জানি একটি গরুর 4টি পা। ঠিক আছে? তো চলো আমরা অঙ্কটা করা শুরু করি। তো এটা পৃষ্ঠা নাম্বার কত বলো তো? 49 পৃষ্ঠা। প্রথমে আমরা 1 নং দিয়ে অঙ্কটা লেখা শুরু করব। তো দেখো এখানে কিন্তু ডাকে দেয়া ছিল না যে একটি গরুর 4টি পা, এটা আমরা আগে থেকেই জানতাম, তাই এটা মনে করে লিখেছি। আর এই ডাকটা সাজানোর সময় তাই আমরা জানি কথাটা লিখে নিব। আমরা জানি একটি গরুর 4টি পা। তাহলে এখানে একটি গরুর 4টি পা, এটা আমরা জানি। এখন আমাদেরকে বের করতে হবে যে 7টি গরুর পা কতটি। তাহলে সুতরাং আমি লিখতে পারি 7টি গরুর 7 গুণ 4টি পা। তাহলে এখন বলো তো 7 4 কত হয়? 28। 28টি পা। উত্তর 28টি পা। তো এই যে অঙ্কটা আমরা করলাম। তো এখন আমরা 49 পৃষ্ঠার 2 নংটা করব। তো দেখো 2 নংয়ের ডাকটা বলি, একটি গাড়ির 4টি চাকা রয়েছে, 5টি গাড়ির জন্য কতটি চাকার প্রয়োজন? তো এই অঙ্কটা দেখো একটি গাড়ির চাকা রয়েছে 4টি, এটা কিন্তু দেয়া আছে। তো যে অঙ্কের মধ্যে দেয়া থাকে, তো ওই অঙ্কের জন্য আমরা জানি কথাটা লিখতে হয় না। তো দেখো আমরা প্রথম অঙ্কটা যে করেছিলাম, এই অঙ্কটা এখন আমরা মুছে ফেলবো। এটা হলো 2 নং। তো প্রথমে আমরা লিখব একটি গাড়ির চাকা রয়েছে 4টি। চাকা
রয়েছে 4টি। তাহলে এখন আমরা কি বের করব? কয়টি গাড়ির কথা বলো তো? 5টি গাড়ির জন্য কতটি চাকার প্রয়োজন? তাহলে সুতরাং 5টি গাড়ির চাকা রয়েছে 5 গুণ 4। কারণ 5 4 কত হবে? 5 4 20। উত্তর 20টি। 20টি। তো এই যে আমরা আজকে কয়টা ডাকের অঙ্ক করলাম বলো তো? 4টি ডাকের অঙ্ক করলাম, আর সেই সাথে 3 এবং 4 এর গুণের নামতাটাও করলাম। তো দেখো আজকে আমাদের ক্লাসের পড়া কি থাকবে? 46 পৃষ্ঠা, 47 পৃষ্ঠা, 48 পৃষ্ঠা এবং 49 পৃষ্ঠা। তো এখানে আমরা 4টি ডাকের অঙ্ক এবং 3 এবং 4 এর নামতাটা শিখবো এবং লিখবো। তো আজকে গণিত ক্লাস আমার এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো। গুড বাই।